আজকে আমরা 24 ঘন্টায় নৌকোতে কাটাবো। তাহলে চলো দেখি আমরা নৌকোতে কাটাতে পারি কিনা। প্রথমেই নৌকোর বৈঠা নিয়ে আমি বেরিয়ে পড়লাম চালানোর জন্য। আর শুরুতেই আমি একদমই চালাতে পারছিলাম না যে কি করে চালাতে হয়। আর নৌকোটা এমন ভাবে দুলছিল যেন আমি পড়ে যাবো। আর আমি বুঝতেই পারছিলাম না যে এক হাত দিয়ে চালাতে হয় নাকি দু হাত দিয়ে চালাতে হয়। আর নৌকো নিয়ে এক জায়গায় পাক খাচ্ছি খালি। আর কিছুটা সময় যাওয়ার পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি চালাতে পারছিলাম। কখনো সোজাভাবে বা কখনো উল্টো ভাবে নৌকো নিজের মতো নিজে চলে টাক খাচ্ছে এখানে ওখানে। তবুও হাল না ছেড়ে নিজের মতো নিজে চেষ্টা করেই যাচ্ছিলাম। হট করে দেখি কি জানি একটা গাইজ আমার সামনে, যেটা দেখে আমার কিডনি পুরো মাথায় উঠে গেছিল। গাইজ আমার সামনেই গাছটায় একটা বড় দেখে একটা সাপ, যেটা ক্যামেরাতে আসছিল না পুরোপুরি। তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর চারিদিকটা দেখো গাইজ, আমরা এখন পুকুরের পুরো মাঝখানে রয়েছি। আর আমাদের নৌকোর মাঝে মধ্যেই জল উঠে যাচ্ছে। আর গত 3-4 ঘন্টা নৌকো চালানোর পরে আমরা কিছু খেয়ে নেবো, আমাদের খিদে পেয়ে গেছিল। আর এত বড় একটা পুকুরের মাঝখানে বসে খাবার মজাটাই আলাদা। আর তোমরা চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো, যেটা পুরো একদম আলাদা ধরনের লাগছিল, যে কারণে খাবারের টেস্টটাও বেড়ে যাচ্ছিল। তারপর আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে শেষ করে দিলাম, যাতে চারিদিকে আরো ভালোভাবে ঘুরতে পারি। কিছু ঘন্টা পরে আমি ভালোভাবে নৌকো চালানো এমনিই শিখে গেছিলাম। এই পুকুরটার মাঝখানে এতটা গরম দিচ্ছিল, এই কারণে আমরা একটু দই খেয়ে নিলাম। তারপর প্রায় বিকেল হয়ে গেল, আমরা এখানটা ওখানটা ঘুরে বেড়াচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমাদের নৌকোতে খুব স্পিডে জল ঢুকছিল, যে কারণে এই চ্যালেঞ্জটা আমাদের এখানটায় শেষ করতে লাগবে হয়তো। তাই আমরা চুপচাপ পাড়ে চলে যাচ্ছি। আর তোমরা তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা ভিডিওটাতে করে দিও। আর আজকের ভিডিও এই অবধি, চলো টাটা।